আজকে উঠেছি কিন্তু সকালে। তো সকালে উঠে আমি অবাক, একদম অবাক। তার মানে দেখো কত সুন্দরভাবে যে ফুলগুলো ফুটেছে গাছে। তো পুরাটা মানে সেই সুন্দর, দেখো কত সুন্দর দেখা যায়। তো এইভাবে থাকলে না খুব সুন্দরই লাগে। আর ফুলের গাছে যদি ফুল না থাকে তো ভালো লাগে না। দেখো কত সুন্দর, সত্যি আমি অবাক হয়েছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, লং ভিডিওই বানাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখো তারা লাইক কমেন্ট আর পাশে ফলো করে রাখবে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, নতুন কিন্তু ইউটিউব চ্যানেল আমি খুলছিলাম। তো দেখো, এটা আমার বাড়ির সামনেই আর কি, আমার বাড়িতেই আর কি ফুলের গাছ এটা। তো ঘুম থেকে উঠে তো রাস্তা বেরালাম, রাস্তা ঘুরে তারপর এখন ঘরের কাজ টাজ করছি, মানে কাজ টাজ তো কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। তো দেখো বিছানার চাদরটা কেমন লাগছে তোমাদের। তো আমি কিন্তু এটা মিশো থেকেই অর্ডার করেছি। যখন ওপেন করছিলাম তো তখন তো ভিডিও করা হয়নি। তো এখন দেখাচ্ছি। দেখো কৃষ্ণচূড়ার ফুল, মনে হয় তো কৃষ্ণচূড়া ফুল, আমার মনে হয়। কত সুন্দর না? আমার মানে চাদরটা দেখে এত পছন্দ হয়েছিল। তো তখন আর আমি কিছুই ভালো লাগছে না যে আমি কতক্ষণে অর্ডার করি। তো যাই হোক, অর্ডার করার পর মানে আসছেই জিনিসটা। তো তো যাই হোক, তো সকালবেলা এগুলো আর কি সকালবেলা খাবার টাবার করে, যেহেতু অম্বুবাসী আজকে শেষ হবে, তার জন্য এগুলো দেখো সব কিছু ধুতে হয় আমাদের মধ্যে কিন্তু, মানে সব কিছু ধুতে হয়, মানে বিছানার চাদর থেকে সব, মানে সব কিছু ঘর টর লেপা গোছা মানে সব কিছু করতে হয়। তো তাই করছি। এগুলো আমি অনেক সকালেই ভিজেছিলাম। তো কলপারে ধুইনি, কারণ ডিগি, আমরা কিন্তু ডিগি বলি, কেউ পুকুরও বলে। তো আমি যেহেতু গ্রামেই থাকি তো ডিগিই বলে আমরা। তো দেখো ডিগিতে এগুলো আমি ধুচ্ছি। তো বিছানার চাদর টাদর ওয়ার টোয়ার সব, তো এগুলো করতে হয়, লেপা গোছা সব কিছু। মানে যে কারা কারা এইরকম নিয়মটা করো একটু কমেন্টে জানাবে। আমরা কিন্তু এইরকমই করি, মানে সব কিছু আর কি ধোয়া পাকলা সব কিছু করবো। তো অমাবস্যা ছাড়ার পর কিন্তু, আর যখন ধরে তখন তো আমরা আগে ঠাকুর টুকুর কিচ্ছু হাতাই না। তার জন্য কিন্তু দেখো ফুলগুলোও কিন্তু কত সুন্দর ফুটেছিল। তো কিন্তু পূজা করা চালু হলে কিন্তু একটা গাছেও ফুল থাকবে না, সবাই পূজা করার জন্য নিয়ে যায়, আমরাও ছিঁড়ি, এইরকম। তো এদিকে আমি ধুচ্ছি এগুলো। তো দেখো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু, মানে ব্ল্যাঙ্কেটটা ছিল বিছানায় ছিল, মানে হালকা আর কি ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তখন আর কি বের করছিলাম। তো ধোয়া হয়নি, তো ভাবছি যে সব যখন ধুতেইছি তো ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে রেখে দেবো আর কি। তো এখন গরম, এখন তো ব্ল্যাঙ্কেট লাগেই না, তার জন্য আর কি ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে রাখবো। তো ডিগিতে ধুলে কিন্তু খুব পরিষ্কার হয়, যারা যারা ধোও তারা তো জানোই। তো তার জন্য আর কি আমি ডিগিতেই ধুচ্ছিলাম এগুলা। তো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমার আজকে ক্যামেরাম্যান কিন্তু আমার শাশুড়ি মা। মাকে বলছিলাম যে মা একটু ভিডিও করে দাও না। আমি ছেলেকে বলছিলাম, তো ছেলের শরীরটা ভালো না, তার জন্য আর কি মানে না করার ভাবছিল। তো বেশি চাপও দিইনি। তো এগুলো আমার ধোয়াধুয়ি শেষ হলো, তারপর ভাবলাম যে একটু সাঁতারও কাটি। অনেক দিন পর কিন্তু আমি সাঁতার কাটছি। তো অনেক দম গেছিলো আমার, মানে এত পরিমাণে দম গেছিলো অনেক দিন পর আর কি। এই সাঁতার কাটলে কিন্তু সেই মানে দম যায়। তো যাই হোক, সব কাজ বাজ করে এখন আমি ছেলের পাশে শুয়ে আছি খাওয়া দাওয়া করে। তো ছেলের শরীরটাও ভালো না, তার জন্য আমি আমার কোলে দেখো কীভাবে শুয়ে আছি। তো তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কোথা থেকে ভিডিওটা দেখছো, কোন জায়গা থেকে, মানে তোমাদের জায়গার নাম সহকারে কমেন্টে জানাবে, তাহলে আমি এক এক করে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো ধরবো আর কি। তো টাটা, এখানে